বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ ও বিজেপি সাংসদদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আরো বলেন, সাংসদরা এখানে আসছেন না, অথচ বড় বড় কথা বলছেন। মানুষের পাশে সর্বদাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। জলে পা ভিজিয়ে দুটো ছবি তুলে নিলাম আর তাতেই বন্যা পরিস্থিতি দেখা হয়ে গেল, এটা কোনো কাজ না। অথচ মালদার দুই সাংসদ এমনটাই করছেন। বানভাসীদের সমস্যা শোনার ওদের কাছে সময় নেই। রবিবার দুপুরে মানিকচক ব্লকের বুতনি এলাকার গঙ্গায় প্লাবিত বানভাসীদের সঙ্গে দেখা করার পর সরাসরি মালদার কংগ্রেস এবং বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে এইভাবেই কড়া সমালোচনা করেছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন মানিকচকের বানভাসীদের আশ্রয় কেন্দ্রে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, মানিকচকের তৃণমূল দলের বিধায়ক সাবিত্রী মিত্র সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এরপর মানিকচক ব্লক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক স্তরে বৈঠক করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তারপরেই সাংবাদিক বৈঠকেই দক্ষিণ মালদা এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, কংগ্রেসের সাংসদ গনি খান চৌধুরী ছিলেন, তার সময় অনেক কাজ হয়েছে, মানুষকে ভাবতে হয়নি, বিপদে সে সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর বর্তমানে দুই সাংসদ কোনো কাজ না করে নোংরা রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষ প্রচুর ত্রাণ পেয়েছে। সেচ দপ্তরের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কাজ হয়েছে। গত 2 বছরে মানিকচকে সব থেকে বেশি কাজ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি চক্রান্তের জন্য আমাদের বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে। মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আছেন এবং বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। আমরাও পাশে আছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের জানাবেন, আমরা সব রকম সাহায্য করব বলে আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যে আজকেও একটা জায়গাতে জল ঢুকেছে, আবার একটা জায়গা থেকে জল বেরোতেও শুরু করেছে। আমরা সেচ ডিপার্টমেন্ট, আমরা বাঁধের কাজ করি। ইরিগেশন ডিপার্টমেন্ট বাঁধটা আমরা দেখি। যেখানে যেখানে আমাদের বাঁধের সমস্যা তৈরি হবে এমার্জেন্সি বেসিসে সেখানে সেখানে আমাদের কাজ চলছে। এটা 24 আওয়ার্স তখন আমাদের কাজ চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু জল ঢুকে যাওয়ার পর বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার, এখানে বেশি বৃষ্টিপাত হলে আমাদের মালদা জেলার এই পোর্শনটাতে জল আমাদের ঢুকে। তো সেই জায়গাটাতে এখনো পর্যন্ত যদি আমাদের জল ঢুকে, আমরা চেষ্টা করছি, পাম্পেরও আমরা চেষ্টা করেছি। 23টা পাম্প এগ্রিমেক ডিপার্টমেন্ট থেকে আমাদের 23টা পাম্প দেওয়া হচ্ছে জল বের করার জন্য, কিন্তু সাফিসিয়েন্ট নয়। মুখের কথা নয় যে জলটা আসছে আটকানো। এখন প্রকৃতির বিরুদ্ধে তো আমরা প্রকৃতির সঙ্গে তো লড়তে পারি না। আমরা চেষ্টা করছি যে জল ঢুকে গেলে কি করে মানুষকে আমরা সাফিসিয়েন্ট, জলটা কমে গেলে আমরা দিতে পারি। এবং জল কমাটাতোটা আমার নিজের হাতের নয় যে জলকে কমিয়ে দিলাম, জলকে বাড়িয়ে দিলাম। অন্ততপক্ষে এই সময়টা আমরা চাই যে মানুষ খাবার পাচ্ছে কিনা সেটা আমাদের এখন মেন ফোকাস থাকে। এবং ইরিগেশনকে যতটা পারি আমরা ডে নাইট, যেখানে এমার্জেন্সি পিরিয়ড থাকে বা আমাদের সমস্যা থাকে, সেখানে ডে নাইট কাজ করে সেটাকে আমরা রোধ করার চেষ্টা করছি। এবং এটাও আপনাদের বলি যে এই খারাপ সময়ের মধ্য দিয়েও আপনাদের মাধ্যমে আমরা সাধারণ পাবলিককে, মানিকচকবাসীকে এবং রতুয়াবাসীকে আমরা আশ্বস্ত করতে পারি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে একটা বড় প্রজেক্ট আমাদের ডিপার্টমেন্ট নিয়েছে। এবং আমাদের একটা এনকোয়ারি নয়, একটা আমাদের টিম, এক্সপার্ট টিম, তারা এসে বারবার সেটাকে ভেরিফিকেশন করছে, ফিল্ড ভিজিট করে দিয়ে একটা স্কিম রেডি হচ্ছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বারবার অনুরোধ করব যে সাধারণ মানুষ বিপদে পড়ে আছে, এই সময় রাজনৈতিক রং না দেখে মালদার মতো ভাঙন প্রবণিত এরিয়াটা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপরেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন এবং থাকবেন। যদি তারা না করে, আমরা যেখান থেকেই হোক, যেমন করে হোক, ধার নিয়েও হোক, আমরা মানিকচকবাসীর মানুষের পাশে ভবিষ্যতে থাকবো। এবং একটা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে, আশা করছি খুব শিগগিরই আমাদের পার্মানেন্ট নেচারে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কাজ শুরু করব। এবং সেই কাজটা যদি হয়ে যায়, আমরা 100% যখন হয়ে যাবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ওটা হয়ে গেলে আমরা রতুয়া এবং মানিকচককে বাঁচাতে পারবো। ম্যাডাম, এত তো হলো না, এটা আপনার কথা তো হবে না, আমার কথা তো ভূতনিতে বন্যা ঘোষণা হবে না। একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, আপনাদের মনে আছে মালদা যখন পুরো মালদা ভেসে গেছিল, তখনও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করতে পারেনি।
তখনও কিন্তু, আর এটা ঘোষণা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করবে, ফ্লাড এফেক্টেড এরিয়া তখনও কিন্তু ঘোষণা করেনি। আর এখানে 3টি অঞ্চল আমাদের জলমগ্ন হয়ে আছে। আমরাও চাই যে ফ্লাড এফেক্টেড এরিয়া যদি ঘোষণা হয়ে যায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে, স্টেট গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে, মানুষের উপকার হবে। কিন্তু সেটা আমরা করতে পারি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যে এগুলো হলে তারপরে আমরা ফ্লাড এফেক্টেড এরিয়া বলে চিহ্নিত করতে পারবো। সরকারিভাবে করতে গেলে কিছু নিয়ম আছে, তবেই করা যায়, নচেত করা যায় না। ম্যাডাম, আপনি বলুন 23টা পাম্প এসেছে, কিন্তু এখন পাম্পগুলো চালু হয়নি। যা না। শুনলাম আমরা, এখনো নাকি রিটেন অ্যাপ্লিকেশন আসেনি। না না না, এসছে কাল থেকে মনে হয় শুরু চলছে, স্টার্ট করেছে, কাল থেকে স্টার্ট করেছে, কাজ শুরু হয়েছে। তবে যে হিসাবে জলকে বের করা, আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন, গঙ্গার পাশেই আপনারা থাকেন, আমরা সকলেই গঙ্গা, ফুলহার, মহানন্দার পাশেই থাকি, আপনারা সকলেই বুঝতে পারছেন জলকে রুখা বিরাট কঠিন ব্যাপার। একদিক থেকে আপনি জল বের করছেন, একদিক থেকে জল ঢুকছে, কি করবেন বলুন। তবু আমরা চেষ্টা করছি, যত ধরনের উইংস আমাদের আছে সমস্ত ডিপার্টমেন্টকে আমরা কাজে লাগিয়েছি। এমনকি আমাদের এআরডি ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ বিকাশ, আজকে আমরা মনিটর করেছি যেন অবলা জীব তারা যেন না খাওয়ার জন্য মারা না যায়, সেটাও আমরা বারবার মনিটর করছি। তাদেরও জন্য যথাসময়ে খাবার পৌঁছে যায়, সেই দিকটাও আমরা ভেবে রেখেছি। সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছি। এবং তারপরেও যদি মানিকচকবাসীর কোথাও এই 3টে অঞ্চলের মানুষ শুধু নয়, রতুয়া থেকে শুরু করে, যদি মনে হয় যে না কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না, কোথাও তারপলিন পৌঁছায়নি, তারা বিডিওকে ফোন করুক, আমাদের সভাপতি ম্যাডামকে, বা যারা সভাপতি পঞ্চায়েতের প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুক। তারপরেও যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে, যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তারা যোগাযোগ করুক, অবশ্যই তারা ফল পাবে এবং তাদের সমস্যার সমাধান হবে। ম্যাডাম, একটা এই জল বের করার জন্য ভুতনির একাংশের মানুষের দাবি ছিল, একটা দাবি করেছিল, এবং সোশ্যাল মিডিয়াতে একটা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।